জাটকা রক্ষায় টানা ২ মাস মাছ ধরা বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলতে এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছেন জেলেরা। বলছেন রমজান মাস জুড়ে নদীতে মাছ ধরতে না পারায় ছিল না ঈদ আনন্দ। কর্তৃপক্ষের দাবি, জাটকা অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়বে। চাঁদপুর ও ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলেপল্লীতে নতুন করে প্রস্তুতি চলছে নদীতে মাছ ধরতে যাওয়ার। বিরাজ করছে উৎসবের আমেজ। মাছের প্রজনন মৌসুম হিসেবে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। এতে করে ভোলা ও চাঁদপুরের প্রায় ২ লাখ জেলে বেকার হয়ে পড়েন। নিষেধাজ্ঞা শেষে ১ মে মধ্যরাত থেকে নতুন উদ্যমে নদীতে মাছ শিকারে নামবেন জেলেরা। আমরা ২ মাস মানছি, এখন আল্লাহ নামলে আমরা এখন নদীতে নামবো। যদি আল্লাহ পাক করে দেয় তাহলে আল্লাহ রিজিকে থাকলে পাবো। অভিযান শেষ, এখন আমরা নদীতে যাব, আশা করি রিজিকে যা আছে তা পাবো। এমনকি অভিযান এবার সাকসেসফুল হয়েছে। এই যে নাও তো দানা পানা করে চলছি, খাইতে আছি, যাক আলহামদুলিল্লাহ ভালো। অনেক আঙ্গলামও ইলিশ মাছ ধরে মেডি হলো আশা। তবে বিভিন্ন বিষয় নিয়ে নানা অভাব অভিযোগের কথাও বলছেন জেলেরা। ঈদের দানা পানা করে ফলন দিছি, নিজের একটু কষ্ট আছি। এই অভিযানে ২ মাস মনে করেন আমাকে বইয়া গেলে যে ৪০ কেজি চাল দিয়ে আমাকে কিছুই হয় না। ব্যাগে তো আর জাল লেখাট পাই না, এমন কেউ পাইছি কেউ হয় না। কর্তৃপক্ষ বলছে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সার্বক্ষণিক নদীতে থেকে অবস্থান করেছি, যার কারণে জেলেরা নদীতে জাল পাততে পারেনি এবং সর্বোচ্চ পরিমাণ জাটকা সংরক্ষণ হয়েছে। যা আশা করছি যে আমাদের সামনে যে জাতীয় লক্ষ্যমাত্রা ৬ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন, সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। চাঁদপুর জেলা মৎস্য অফিসের তথ্য মতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৫৭৫টি অভিযান পরিচালনা করা হয়েছে আর জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ টাকার বেশি। এদিকে ভোলা মৎস্য বিভাগ ৫২২টি অভিযান পরিচালনা করেছে। এছাড়া ২৬ লাখ মিটার জাল জব্দ করে মৎস্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।